হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো। তো বুঝতেই পারছো আজকে আমি কোথায় এসেছি। এখন স্টেশনটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তো এনজেপি স্টেশনে আমি এখন এসেছি। তো এনজেপি থেকে এখন কোথায় যাব চলো দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন তারা এনজেপি স্টেশনে চলে এসেছি। এনজেপি এখানে দেখো প্রচুর গাড়ি রয়েছে। এখান থেকে শিলিগুড়ি, দার্জিলিং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য শেয়ারিংয়েরও গাড়ি পেয়ে যাবে কিছু। আবার তুমি যদি পার্সোনালি কেউ গাড়ি চাও সেটাও পেয়ে যাবে, তবে দরদাম করে নেবে। কে কীরকমভাবে কী দাম নেবে না নেবে সেগুলো একটুখানি দেখে তবে নেবে। তো আমরা একটা গাড়ি এখানে সিজন অফ সিজনে গাড়ি ভাড়াটাকে ভ্যারি। আচ্ছা, এইখানে দেখো, এখানে টিকিট কাউন্টার এখন নতুন হয়েছে। একটুখানি স্টেশন থেকে এগিয়ে এসে ডান দিকে পড়বে। हम लोग जा रहे हैं अभी। ये राइट वाला जो है महानंदा रिवर है और जो लेफ्ट में है वो बालासन रिवर है। দেখো কি সুন্দর বৃষ্টির মধ্যে, ফার্স্ট টাইম বৃষ্টিতে। তো পাহাড়ের বৃষ্টি এই প্রথমবার আমরা এনজয় করব। কেমন লাগে জানি না, যখন এনজয় করতে পারবো কিনা জানি না। বৃষ্টিতে আদৌ হয়তো বেরোতেই পারবো না, ঘরে বসে বসেই দেখতে হবে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। बागडोगरा एयरपोर्ट, नेपाल बॉर्डर, और लेफ्ट में काचीगुड़ा बांग्लादेश बॉर्डर भी। बांग्लादेश बॉर्डर, नीचे बकरी बांग्लादेश बॉर्डर। बीएसएफ कैंपे दुर्गा मंदिर। सामने रয়েছে बीएसएफ कैंप। এটা দিয়ে হচ্ছে সোজা কলকাতা যাওয়া যায়, বাংলাদেশ যাওয়া যায়, বাগডোগরা যাওয়া যায়। ওপরের যে রাস্তাটা সেটা দিয়ে। এই যে দেখো এখানে কি সুন্দর, এখানে নার্সারি রয়েছে। কত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ পাওয়া যাচ্ছে। জলটার জন্য ক্যামেরাটা একটুখানি হচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর, দেখো হেভি হেভি টপগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে। এখানে প্রচুর গাছ পাওয়া যায়। এই যে সামনে দেখো, এটা হচ্ছে বালাসান ব্রিজ। এই যে দেখো নিচে হচ্ছে বালাসান রিভার। বালাসান রিভার এই নদীটা আসছে মিরিক থেকে, মিরিকের দিক থেকে নদীটা আসছে। এই যে দেখো দূর থেকে আস্তে আস্তে এবার পাহাড় দেখা যাচ্ছে। সো এক্সাইটেড। এখানে গান চলছে, যদিও গানটাকে না বন্ধ করলে আবার হবে না, এখানে কপিরাইটের সমস্ত ব্যাপার চলে আসবে। তো যাই হোক, এখানে দেখো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো আলটিমেটলি চলে আসছি পাহাড়ের আরো কাছে। তো এতক্ষণ ধরে তোমাদের সাসপেন্সে রেখেছিলাম যে কোথায় যাচ্ছি, এখনো বলিনি। তো এখন ডিক্লেয়ার করেই দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং এ। তো খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, বিকজ আমার পছন্দের জায়গা দার্জিলিং পাহাড়। তো চলো আস্তে আস্তে, খুব এক্সাইটেড আমি ওই জন্য। জায়গা
লাগে। দেখো চারিদিকে এরকম সুন্দর বাগান, গাছ, চা বাগান। তিনটে রাস্তা হচ্ছে না, দুটো রাস্তা। একটা হচ্ছে পাংখাবাড়ি মিরিক, আর একটা হলো সুভাষ ঘিসিং রোড। হ্যাঁ সরি, আমরা যাচ্ছি হচ্ছে ডান দিক দিয়ে সুভাষ ঘিসিং রোড দিয়ে, আর সোজা চলে যাচ্ছে এটা কার্শিয়াং মিরিকের দিকে। আমরা চললাম দিক দিয়ে। চলো, ও অসাধারণ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইসবের জন্যই মনে হয় পাহাড়ে বারবার খুব আসতে ইচ্ছা করে, তো সুন্দর সিনারি। সুযোগ থাকতো তো পাহাড়েই মনে থেকে যেতাম। আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব বলে। এটাও খুব সুন্দর, এখানে লাইটগুলো খুব সুন্দর দিয়েছে, সে ক্যান্ডেল লাইট ডিনারের মতো। আর ব্যাপারটা বেশ ভালো, রুফটপ এটা, এর নিচেও রেস্টুরেন্টটা রয়েছে। আর আমরা এসেছি এখন ওপরে। আর এখান থেকে দেখো ভিউটা, জাস্ট ফাটাফাটি ভিউ, খুব মানে খুব সুন্দর, খুব সুন্দর। এক প্লেট মোমো, তার সাথে এই সুন্দর পাহাড়ের ভিউ, অনবদ্য ব্যাপার। আর আমার তো পাহাড় মানে খুবই ভালো লাগে, তো আমি সত্যি খুব খুশি। মানে আমাকে সমুদ্রে নিয়ে গেলে যতটা না খুশি হই, তার থেকে বেশি খুশি হই আমি পাহাড়ে নিয়ে এলে। তো প্রচণ্ড খুশি আমি। এর আগেও এসেছি, তখন আমি ব্লগ করতাম না, তো এটা আমি ব্লগ করার পরে ফার্স্ট টাইম যে আমি ব্লগ করছি। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কি অর্ডার করছি, কি করছি সব কিছু তোমাদের জানাচ্ছি। এসছে মোমো, এখানে হচ্ছে ভেজ ম্যাগি, বেশ সুন্দর দেখতে রয়েছে, জানি না টেস্ট কেমন। তো চলো টেস্ট করি, তারপরে দেখা করছি। খাওয়ার টেস্টগুলো বেশ ভালোই ছিল। আবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো। মেঘ দেখো, মেঘ পুরো একদম পুরো হেভি লাগছে দেখতে। কোথায় কি অবস্থা দেখো, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ দেখা যাচ্ছে। নিচটাতেও দেখো কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ, পুরো সাদা। এটা
এটা হলো ঘুম স্টেশন এবং এটা দার্জিলিংয়ের উচ্চতম স্টেশন, সব থেকে উঁচুতে হচ্ছে ঘুম স্টেশনটা। দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এটা হলো দার্জিলিং এই ঘুম স্টেশনের টিকিট কাউন্টার। দেখো এখানে খুব সুন্দর টিকিট কাউন্টারের ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখো খুব সুন্দর এখানে সুন্দর করে সাজানো রয়েছে এবং ঘুম স্টেশনের পরে এটা হলো একটা মনেস্ট্রি। এটা হলো বাতাসিয়া লুপ। তো দেখো এখান দিয়েই টয় ট্রেনগুলো যায়, যেটা জয় রাইডস হয় সেটাও, যেটা দার্জিলিং স্টেশন থেকে আবার দার্জিলিং স্টেশন অবধি থাকে, সেটার মধ্যে বাতাসিয়া লুপ থাকে আর রেল মিউজিয়াম থাকে। এগুলোকে ঘুরিয়ে আবার সেটা দার্জিলিং স্টেশনে ফেরত আসে। এটাও দেখো একটা মনেস্ট্রি, এদিকে রয়েছে। তো একটুখানি পাহাড়ের ওপরে উঠে এই মনেস্ট্রিটা দেখা যায়। আর এটা হলো দার্জিলিং স্টেশন এবং দেখো এদিকে ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে হলো স্টেশনেও তো দেখো ট্রেনও দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, আর প্রচুর ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। স্টেশনটাও দেখো খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড। দার্জিলিংয়ের ডিটেলস ভিডিওটা পরের ব্লকে আসছে। আশা করি এই অবধি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এনজেপি থেকে কীভাবে দার্জিলিং আসবে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো।